আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর মজার ভর্তা হয় এটা আগে জানতাম না। আমি এই ভর্তাটা করেছি, চিচিঙ্গা থাকে, চিচিঙ্গার মাঝখানে যে বিচি থাকে ওই বিচির একটা ভর্তা করেছি খুবই মজা করে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর বিচি সাধারণত আমরা তো ফেলে দেই, বিচিটা ফেলে না দিয়ে যদি এভাবে মজা করে ভর্তা করে খাওয়া যায় তাহলে এই ভর্তা দিয়েই পুরো এক প্লেট ভাত পেট ভরে খেয়ে ফেলবে সবাই। এতটা মজা হয় এই ভর্তাটা। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে দেখবেন এবং ভর্তাটা শিখে নেবেন। আশা করছি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটি খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক ভর্তাটা আমি কিভাবে করেছি। তার জন্য এখানে চিচিঙ্গা যেটা থাকে সেটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পর এটার ভিতর থেকে যে বিচিটা বের হয় আমি বিচিটা সুন্দরভাবে তুলে নিচ্ছি। হাত দিয়ে বা চামচের সাহায্যে যেভাবে পারেন আপনারা সুন্দরভাবে বিচিটা নিয়ে নেবেন আগে। কিন্তু একটু যেগুলো একটু বড় হয়ে যায় বুড়া টাইপ হয়ে যায় ওই চিচিঙ্গার যে বিচি থাকে ওইটাই ভালোভাবে তোলা যায়, ওইটাই সুন্দরভাবে তুলে নেবেন তাহলে সুন্দর হয়। এভাবে আমি অনেকগুলো তুলে নিলাম। আর এটার সাথে আমি একটা টমেটো কেটে দিলাম, সাথে কিছু পেঁয়াজ নিয়ে নিলাম, দুটো পেঁয়াজ দিলাম, তারপরে কিছু রসুন আমি দিয়ে নেব, রসুনটাও সুন্দরভাবে কেটে নেব। এখানে আমি 4 কোয়া রসুন নেব, রসুনটা মাস্ট দিবেন, রসুনটা দিলে ভালো লাগবে। রসুনটা আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। এবার রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এবং টমেটো সব কিছু নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি আমি এখানে 2 টুকরো পাঙ্গাস মাছের পিস। এটা আমি লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। এটা অবশ্যই লবণ হলুদ দিয়ে মেখে নেবেন। এবার আমি হলুদ মরিচ ভালোভাবে ভরিয়ে নিলাম মাছে। এখন একটা প্যান দিয়ে নিলাম। প্যানের মধ্যে আমি এখন সরিষার তেলটা দিয়ে নেব। এখানে মাস্ট সরিষার তেলটাই দিবেন যেহেতু ভর্তা করব। আর এখানে কিছু শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা একদম সুন্দরভাবে ফাইন করে ভেজে নেব। এবার সাইডে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। আমার শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটোই লাগবে। আর রসুনটা আমি ফালি ফালি করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও ফালি করে কেটে নিয়েছি। এবার সাইডে দিয়ে নিলাম। আর ততক্ষণে আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, কালার চলে আসছে। এবার আমি তুলে নিব। আর এখন কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুনটা ভেজে নেব ভালোভাবে। এটা অবশ্যই ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে। এবার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এর চাইতে বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে আবার অন্যরকম হয়ে যাবে যেহেতু ভর্তা টাইপ, এই জন্য। আর এখন মাছ যে দুটো ছিল সেটাও আমি ভেজে নিচ্ছি। আর একটু তেল দিয়ে নিলাম মাছটা ভাজার জন্য। আর এখন যে বিচিটা ছিল আমার চিচিঙ্গার যে বিচিটা, সেই বিচিটা আমি তেলের মধ্যে দিয়ে নিলাম মাছের সাইডে। মাছটাও ভাজা হবে, চিচিঙ্গাটাও ভাজা হবে ভালো। আমি দুটো একসাথে ভেজে নেব, আর আপনারা চাইলে আলাদা আলাদা ভাজতে পারবেন। আর একসাথেও ভাজলে সমস্যা নেই। এবার যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে নেব।
মোটামুটি একটু মানে সিদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। এই তো দেখতে পাচ্ছেন আমারটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবং কমেও গিয়েছে ভাজতে ভাজতে। এবার এটা আমরা তুলে নিব। ঠিক এই পর্যায়ে তুলে নিতে হবে। মাছটাকে নিয়ে নিলাম। এবার আমি ভর্তাটা করে নেব, এই জন্য মাছটা নিয়ে নিলাম। আর হচ্ছে যে মাছের যে থাকে, চামড়া থাকে, সেটাও আমি ফেলে দিলাম, কারণ চামড়াটা ভালো লাগে না। আর যেহেতু বাজার থেকে কেটে আনা হয়েছিল, তাই চামড়াটা আমরা ভালো করে ডলে নিতে পারিনি, ময়লায় রয়ে মানে কালো কালার রয়ে গিয়েছে, জন্য ফেলে দিলাম। আর এখন মাছটা আমি সেট করে রেখে এখন আমি শুকনো মরিচটা ডলে নেব একটু লবণ দিয়ে। এবার দিয়ে নিব পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন, এটাও সুন্দরভাবে ডলে নিব। ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছেন প্লিজ একটা লাইক দিন। এবার যে বিচিটা আমি ভেজে রেখেছিলাম টমেটো এবং বিচিটা, সেটা এখন দিয়ে নেব। এটা আমি সুন্দরভাবে ভালো করে মানে ডলে নেব। বিশ্বাস করবেন না, সত্যি এই ভর্তাটা এত মজা ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না এতটা টেস্ট হয়েছিল ভর্তাটা। আমি এবার ফার্স্ট খেয়েছি, এত মজার একটা ভর্তা হয় এটা। এবার সব কিছু একসাথে ভালোভাবে ডলে নিব, মিশিয়ে নিব। এর সাথে বেশি ডলার প্রয়োজন নেই, এতটুকু ডললেই মানে দেখতে এবং খেতে ভালো লাগবে। এই তো হয়ে গেল ভীষণ মজার ভর্তা। এই তো ফাইনাল হয়ে গেছে আমাদের ভর্তাটা। এবার এই ভর্তা দিয়ে আপনারা যে কোনো ভাত একবারে মানে পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন, এত মজা হয় ভর্তাটা। এখানে আমি সবার জন্য একটু রেখে দিচ্ছি, মানে করে আমার যাকেও দিয়েছিলাম সেও খেয়ে অনেক খুশি হয়েছে যে এত মজার ভর্তা। নতুন যারা আছেন প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। আর দেখা হবে নেক্সট রেসিপির সাথে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।